আচ্ছা, আজকে কয় তারিখ? আগস্ট মাসের 2 তারিখ নাকি? মাসের প্রথম। আচ্ছা, মাসের প্রথমে তাহলে আমাদের আজকে কত নম্বরের ক্লাস চলতেছে? 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাস, ওকে। তাহলে 4 নম্বর ক্লাসে আজকে আমাদের টপিক হচ্ছে এইটা, হাউ টু রান ফেসবুক অ্যাডস। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে, তাই না? তো গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেটার মাধ্যমে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি, তাই না? তো আমরা business.facebook.com যে আমরা একটা পোর্টফোলিও তৈরি করেছিলাম। পোর্টফোলিও তৈরি করার পরে আমরা একটি পেজ ক্রিয়েশন করেছিলাম। পেজটার নাম ছিল কি? ওকে, ডিজিটাল মার্কেটিং 25, তাই না? আমরা একটু যাই পেজে। আচ্ছা, তাহলে আমরা কি খুলেছিলাম গত ক্লাসে? ডিজিটাল মার্কেটার 2025, তাই না? তো আজকে আমরা কি দেখবো? আজকে দেখবো হচ্ছে আমরা একটা পেজে অ্যাড রান করতে কি কি করতে হয়, কোথায় যেতে হয় এবং কি প্রসিডিউর করতে হয়, তাই না? তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। 1 নম্বর, একটা ফেসবুক অ্যাকাউন্ট হবে লগ ইন করে নেন সবার পিসিতে। যদি লগ ইন করা হয়ে থাকে তাহলে আমরা তারপরে যাবো হচ্ছে business.facebook.com-এ। সবাই business.facebook.com চলে যান। আচ্ছা, দেখেন business.facebook.com-এ যাওয়ার পর আমাদের এখানে কিছু অপশন পাবেন আপনি। এখানে এই একটা অ্যারো চিহ্ন আছে, এখানে অ্যারোতে আপনার পেজগুলো শো করবে, যে পেজগুলো আপনার এই আইডির নামে খোলা রয়েছে। এবং তারপর নিচে রয়েছে হচ্ছে আপনার অল টুলস। সবাই একটু অল টুলসে চলে যাই। অল টুলস, অল টুলসে গেছে। অল টুলসে আমরা এখানে সার্চ করবো হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার কই প্রথমে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করবো। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেনে দেখা যাচ্ছে এখানে অ্যাড ম্যানেজার শো করতেছে, তাই না? দেখেন, তাহলে এখানে বলছে গো টু ফেসবুক বা গো টু বিজনেস সেটিং। এখানে সেটিংয়ে যেতে বলছে, আমরা সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর এরকম একটা পেজে নিয়ে আসবে আমাদের। তো এখানে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে কি আসতেছে? অ্যাডে ক্লিক করতে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আমাদের একটি অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম? প্রথমে আমরা একটা বিজনেস পোর্টফোলিও খুলেছিলাম। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ একটি ফেসবুক পেজ খুলেছিলাম। ফেসবুক খুলে আমরা একটা লোগো, একটা ব্যানার, একটা ফেস্টুন দিয়ে আমরা মোটামুটি একটা পোস্ট করে একটা মোটামুটি একটা পেজকে একটা ইন্টারফেসে দাঁড়া করেছিলাম, তাই না? তারপরে আমরা আজকে কি করব? আজকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড রান করব। এখন দেখেন, আমরা যদি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে কি বলছে? অ্যাড অ্যাকাউন্ট নেম। আচ্ছা, এবার আসি, আমরা আমাদের একটু প্রিভিয়াসে চলে যাই। আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে যে আমাদের এখানে আমাদের কি ছিল? ডিজিটাল মার্কেটার 2025, তাই না? আমরা পেজটাতে চলে যাই ম্যানুয়ালি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডটা মূলত কি, তাই না? যদি অ্যাডের ব্যাপারে যাই, তাহলে অ্যাডটা যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমরা একটি অ্যাড সার্চ করি। হ্যাঁ, দেখেন এইটা কি? এটা একটা পোস্ট, তাই না? এই পেজটার নাম কি? এই পেজটার নাম হচ্ছে WGT গল্প, একটা গল্পের একটি পেজ। এই পেজটায় এখানে সে একটি ভিডিও মার্কেটিং করছে, তাই না? মানে আমরা ভিডিওটা দেখি, দেখেন এটা একটা এআই রিলেটেড ভিডিও হতে পারে, আবার হতে পারে একটা রিয়েলিস্টিক ভিডিও। হয়তো মনে হচ্ছে এআই রিলেটেড ভিডিও, তাই না? তাহলে এখানে WGT গল্পের এখানে অ্যাড আমরা কীভাবে বুঝবো? যে কোনো একটি পেজ যখন অ্যাড রান করে তখন আমাদের ফিডে এরকম স্পন্সর লেখা থাকে, তাই না? এই স্পন্সর মানে হচ্ছে এইটা, এই পেজটা একটা অ্যাড রান করছে। আচ্ছা, আমরা আরেকটু দেখি নিচে, যে এই যে কিং মিডিয়া, তাই না? এটা একটা গেমিং পেজ। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু স্পন্সর লেখা। তাহলে আমরা এই পোস্টটা যদি একটু দেখি, দেখেন
এই পোস্টটা ওরা স্পন্সর করেছে, এখানে কি বলছে, ক্যাপকাট প্রো সর্বশেষ সংরক্ষণ 2025। তাহলে এটা বাই দ্য ওয়ে যেটাই হোক, এটা একটা অ্যাড উইথ একটা সার্ভিস, সেই সার্ভিসটা ওরা আমাদেরকে জানাচ্ছে, তাই না? তাহলে এখানে কি ধরনের সার্ভিস দিচ্ছে, এখানে বলছে যে ক্যাপকাট প্রো দিয়ে আপনি সৃজনশীল যাত্রা, আপনি ক্যাপকাট দিয়ে আপনি কী কী উপকারিতা পেতে পারেন, সেটা হচ্ছে প্রো ভার্সন দিয়েছে। তাহলে প্রো ভার্সন এখানে 4K ভিডিও রপ্তানি করতে পারবেন, ইনস্টল এটিসি যাই হোক। তো সেক্ষেত্রে এই যে সার্ভিসটা, এটা মূলত একটি অ্যাড ক্যাম্পেইন। এই অ্যাড ক্যাম্পেইনের আবার বিভিন্ন রকম সেগমেন্ট রয়েছে। সেই সেগমেন্টগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা একটু ব্যাকে চলে যাই। আমরা এখানে আগে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা অ্যাড নিয়ে আলোচনা করব। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা যখন ক্রিয়েট করব, তখন আমাদের এখানে আমাদের পেজটা কি রয়েছে, ডিজিটাল মার্কেটার 2025। তাহলে আমাদের পেজ যদি ডিজিটাল মার্কেটার 2025 থাকে, আমরা এখন এটার অ্যাড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা গতকাল একটি পোস্ট করেছিলাম, তাই না? পোস্ট নট ফ্যাক্ট, বাট পোস্টটা আমরা তখন করব যখন হচ্ছে আমাদের প্রফেশনালভাবে আমরা কোনো কিছু রিলেটেড করে আমরা পোস্ট করব, তাই না? তো আমাদের আগে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম আমরা কী দিতে পারি? যদি ডিজিটাল মার্কেটার 2025 একটি পেজ হয়, পেজের অ্যাড অ্যাকাউন্টের নেম কি হতে পারে? আচ্ছা, তাহলে আমরা ডিটেলসে যাই। সেটা হচ্ছে এখানে মেইনলি আমাদের কনসেপ্টটা এটা যে আমার যে পেজটা আছে, আমি পেজে আমি কি সেল করব বা পেজে আমি কি সার্ভিস সেল করব, সেটা হচ্ছে সবথেকে ফার্স্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এমন হতে পারে আমি পেজে একটা প্রোডাক্ট সেল করতে পারি, একটা সার্ভিস সেল করতে পারি। তো আপনাদের এমন পেজ আছে না, বলেন তো, একজন বলেন তো, যে অনেক ভালো পেজ বানাইছে বা সে চাচ্ছে তার পেজটাকে আমি গ্রো করব। তো সেই পরিপ্রেক্ষিতে তার সেলস বা প্রোডাক্টটা কি, আপনাদের সেলস বা আপনাদের প্রোডাক্টটা কি, আমাকে একটু বলেন। মানে আমরা একটা পেজ খুলেছি, পেজ খোলার উদ্দেশ্যটা কি? সেল করা। ওকে, কি সেল করতে পারি আমি? ধরেন আমি ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে, কি হতে পারে সেটা ফিজিক্যাল প্রোডাক্ট? ওকে, উইমেন ক্লোথিং, তাই না? আচ্ছা, মেয়েদের পোশাক, ঐশ্বর্য। তো সেক্ষেত্রে আমরা আমাদের পেজটাকে বেস করব। তাহলে আমরা যদি সেলসকে জেনারেট করি বা সেলসকে ডিসক্রাইব করি, সেক্ষেত্রে আমার এখানে ডিজিটাল মার্কেটার 2025 একটি নিশ। এই নিশটের সেলসটা কি হবে? এটা সেলস হয় সার্ভিস টাইপের, তাই না? এটা সেলস হয় সার্ভিস টাইপের। যেমন আমি একটা ডিজিটাল মার্কেটার, আমি একটা সার্ভিস দিব। তো সেই ক্ষেত্রে আমাদের বায়ার আমাদের সব কিছু ডিটেলস বলে দেবে। যেমন আমি যদি কোনো মার্কেট প্লেসে যাই, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করলাম, ফাইবারে আমি একটি গিগ করলাম, গিগ বানিয়ে আমি গিগে দিলাম যে আমি ডিজিটাল মার্কেটার, আমি এই কাজ পারি, আমি এই কাজের পরিবর্তে আপনাকে এই সার্ভিসটা দিব। তো বায়ার আমাকে কী করবে, বলবে যে আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, আমার এই প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা এই এরিয়া বেস করে, এই কান্ট্রি বেস করে আমি এটাকে চাচ্ছি আমার সেলসটাকে আরও বৃদ্ধি করতে। এখন সেটা সেলসও হইতে পারে, সেটা হইতে পারে যে আমি চাচ্ছি যে আমার একটা পেজ আছে সবাই জানুক, এটাও হইতে পারে, এনিথিং লাইক দ্যাট, যে কোনো কিছু হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পেজটা কি রিলেটেড। যেহেতু ডিজিটাল মার্কেটার 2025, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে দেবো, সেটা হইতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা একটা সার্ভিস না? এটা যদি একটা সার্ভিস হয়, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নেমও আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিস দিতে পারি, তাই না? লিখি। আচ্ছা, নাম দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস। তারপর হচ্ছে টাইম জোন এখানে আছে, কারেন্সি আছে ডলার। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে আসবে হচ্ছে মাই বিজনেস, অ্যানাদার বিজনেস ক্লায়েন্ট। এখানে দুইটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আমার যদি ইন্ডিভিজুয়াল বিজনেস হয়, তো সেক্ষেত্রে আমি দেবো হচ্ছে মাই বিজনেস। আর হ্যাঁ, তো আদার্স, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। ধরেন আমার একটা পেজ রয়েছে, বা আমার পেজ নাই, ক্লায়েন্টের পেজ রয়েছে। ধরেন বায়ারের একটা পেজ রয়েছে, সেই পেজের জন্য আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো এখানে আরেকটা একটু ক্ষুদ্র বিষয় আছে, সেটা হচ্ছে আমরা একটু এখন এটার মধ্যে ইন্টারফেয়ার করে আমরা জেনে আসবো যে সাধারণত যখন কোনো বায়ার আমাদেরকে পেজ প্রোভাইড করবে, তো সেক্ষেত্রে আমাদেরকে অ্যাক্সেসের একটা ব্যাপার আছে না? তো আমরা অ্যাক্সেসটা কীভাবে পাবো, এইটা একটু শর্টে আমরা জেনে আসবো, তারপর আমরা এখানে আর ব্যাক করবো, ঠিক আছে? আচ্ছা, যাই। ফেসবুকে যখন আমি যাব, ফেসবুকে আমি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটার 2025, আমি এখানে যদি সেটিংয়ে ঢুকি, সেটিংয়ে যাওয়ার পর দেখেন
এটা হচ্ছে বায়ারের পেজ। তো বায়ার যখন আমাকে তার ফেসবুক পেজের অ্যাক্সেস দিবে তখন আমি বায়ার হচ্ছে বায়ারের পেজ। ধরুন আপনি বায়ার, আপনার একটা পেজ, আপনি চাচ্ছেন যে আপনি একজনকে হায়ার করবেন বা একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবেন, তাহলে আপনার কি অবশ্যই আপনার পেজের ডিটেলস বা আপনার পেজের লগ ইন বা পেজের যে প্রাইভেসি যেটা বা ক্রিডেন্সিয়াল সেটা তার সাথে শেয়ার করতে হবে। তো আমি যখন তাকে ইনক্লুড করব সেটাই হচ্ছে অ্যাক্সেস। দেখেন আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, একটু আমি যাই প্রাইভেসি কই, বা এখানে আমি সার্চ করতে পারি, কি সার্চ করতে পারি, পেজ অ্যাক্সেস। এই যে প্রফেশনাল বোর্ডে চলে যাই আমরা, অল টুলসে যে আমরা কি করলাম, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আমরা এখানে অল টুলসে ক্লিক করলাম, অল টুলসে ক্লিক করলে এরকম একটা পেজ নিয়ে আসবে। দেখেন এখন এখানে কি বলছে, প্রোফাইলের প্রথমে রয়েছে কি পেজ অ্যাক্সেস। এইটা হচ্ছে এমন একটা অপশন যেটা হচ্ছে আপনি আপনার পেজে যদি কেউ কাজ করতে চায় বা কেউ কাজ করে বা কেউ অ্যাড রান করবে বা আপনি মডারেটর দিতে পারেন বা আপনি নতুন অ্যাডমিন দিতে পারেন, নিয়োগ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে পেজটা তার সাথে অ্যাক্সেস শেয়ার করতে হবে। দেন আমরা এখানে অ্যাক্সেসে ক্লিক করলে আমরা এখানে অ্যাক্সেসে নিয়ে যাবে। অ্যাক্সেসে নেওয়ার পর আমাদের ডিজিটাল মার্কেটার 2025 একটা পেজ রয়েছে, এখানে বলছে কি পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, তাই না? দেখেন আপনাদের মধ্য থেকে আমি আজকে একটি আমার পেজের অ্যাক্সেসটা আমি তাকে দিব। কীভাবে দিব? এখানে বলছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস নিউ, অ্যাড নিউয়ে যাব। আমরা অ্যাড নিউয়ে ক্লিক করলে এখানে কি বলতেছে, ফেসবুক অ্যাক্সেস মিনস ড্যাশ 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 নেক্সটে ক্লিক করার পর এখানে কি বলছে, সার্চ। এখানে নতুন, এখানে ইমেলও দিতে পারি, আবার আপনার ফেসবুক আইডিও দিতে পারি, তাই না? তো আপনাদের যে কোনো একটা ফেসবুক আইডির নাম বলেন। এমডি কি তালুকদার, TUSACR তুষার তালুকদার। আসছে এটা, এটা আপনি শিওর কি হবে? এটা প্রোফাইল দেয়া নাই। আচ্ছা দেখেন, তাহলে বায়ার যদি আমাদেরকে একটা পেজ দেয় তাহলে আমাদেরকে এভাবে সে অ্যাক্সেস দেবে। তো অ্যাক্সেস যদি এখানে দিয়ে থাকে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক দেওয়ার পরে গিভ অ্যাক্সেস। এটা এখানে দুইটা অপশন হচ্ছে, এখানে বলতেছে যে শুধুমাত্র অ্যাডমিন করতে পারবো, এবং আরেকটা অপশন আছে যেটা অ্যালাউ দিস পারসন টু ফুল কন্ট্রোল। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে শুধুমাত্র সে আমার পেজটাকে নিবে, নিয়ে এসে এডিট, অ্যাড ক্যাম্পেইন, হামতাম সব কিছু করতে পারবে। এবং এখানে বলছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যালাউ দিস পারসন টু ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল মানে কি, সে পুরোপুরি পেজটাকে কন্ট্রোল করতে পারবে, সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, সে এনিথিং যে কিছু করতে পারবে। তো এইটা হচ্ছে ফুল কন্ট্রোল। তো সাধারণত বায়ার যদি মনে হয় যে আপনাদের এই টাইপের কোনো কাজ, সে ফুল কন্ট্রোল দিতে পারে, আবার শুধুমাত্র সে অ্যাডমিনও দিতে পারে, সেটা তার ব্যাপার। বাট সে অ্যাক্সেস দেবে, এটা আপনাদেরকে মাথায় রাখেন। শুধু এতটুকু যে যখন আমরা একটা পেজে কাজ করব, আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তখন বায়ার আমাদেরকে কী দেবে, তার পেজের অ্যাক্সেসটা দেবে। অ্যাক্সেস দিলে আমাদের এখানে ওই যেরকম আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে একটা নোটিফিকেশন আসে না, এখানে দেখাবে যে অমুক বায়ার বা অমুক নেম আপনাকে পেজ অ্যাক্সেস দিয়েছে, তখন আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে আপনি ওই পেজের অ্যাডমিন হয়ে গেলেন অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটু ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে বিজনেস সুইটে, তাই না? দেখেন তাহলে আমরা বিজনেস টাইপের যেহেতু, তাহলে আমরা এখানে মাই বিজনেস, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল, তো সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালেই যেয়ে দেখি। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কি বলছে, ওয়ান্স ইউ অ্যাড ইউ ক্যান রিমুভ। ওকে, এখানে বলছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিকে ওকে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে বলছে কি উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইনফরমেশন। আমরা ইনফরমেশনটা পরে দিব, এই ইনফরমেশনটা এখন আমাদের দরকার নেই, আমরা অ্যাডটা রান করবো, তবে সেটা দেখে তোমরা লাস্ট পর্যায়ে পেমেন্ট অ্যাড করবো। ঠিক আছে? আমরা ডান দিয়ে দিলাম।
ডানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিসের একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? এখন আমরা চলে যাবো কোথায়? এখন চলে যাব হচ্ছে ওকে, এই পর্যন্ত আসছি ক্রিয়েট ক্যাম্পেইন, অল টুলস ম্যানেজার। 6 নম্বরে হবে হচ্ছে আর 6 নম্বর হচ্ছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? সবাইকে এই পর্যন্ত আসতে পারছেন? শুধু দেখলে হবে না, কিন্তু ট্রাই করতে হবে। ওয়াইফাইটা আচ্ছা 1 মিনিট আমি শেষ করি এটা। তারপর হচ্ছে দেখেন, তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে মোটামুটি একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা চলে যাব কোথায়? এবার চলে যাব হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে ক্লিক করে ক্যাম্পেইন, তাই না? ক্যাম্পেইনে ক্লিক করব। অ্যাড ম্যানেজার যাওয়ার পর ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের এখানে ক্যাম্পেইনে নিয়ে যাবে। লঞ্চিং অ্যাড ম্যানেজার, এই যে আমরা ক্যাম্পেইনে চলে আসছে, তাই না? হ্যাঁ, অ্যাড ম্যানেজার যাওয়ার পর ক্যাম্পেইনে চাপ দিলেন, ছোট করে নিলাম আমরা। আচ্ছা, এবার দেখেন আমরা কিভাবে অ্যাড ক্রিয়েট করব। অ্যাট ফার্স্ট আমাদেরকে এখানে কি আছে? ক্রিয়েট। কেটে যাওয়ার পর এখানে একটি ইন্টারফেস চলে এসেছে। তো সেখানে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন নিডেড, আমরা এটা ক্লিক করব না। এখানে কিছু অ্যাকশন রয়েছে, চুজ এ বাইং টাইপ, তাই না? দেখেন এটা অনেক গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমাদেরকে অ্যাড ক্যাম্পেইনে যখন আমরা ক্রিয়েট করব, অ্যাড ক্যাম্পেইনের জন্য এখানে আমরা 1 2 3 4 5 6টা অপশন পাবো। এই 6টা অপশন যার মোটামুটি একদম ঝালাপালা হয়ে যাবে, তখন সে ইজিলি অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো এই 6টা অপশন অনেক গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আমাদের কি অ্যাওয়ারনেস রয়েছে, তাই না? বলেন। ওয়াইফাইটা আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? অ্যাওয়ারনেস, তাই না? তাহলে এখানে হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে এই টোটাল 1 2 3 4 5 6 প্রকারের ক্যাম্পেইন হয়, ঠিক আছে? ক্যাম্পেইনের মধ্যে প্রথমে রয়েছে অ্যাওয়ারনেস। এখানে যদি আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করি, অ্যাওয়ারনেস এখানে কি বলছে? অ্যাওয়ারনেসটা কখন আমরা ক্যাম্পেইন ইউজ করব? অ্যাওয়ারনেস হচ্ছে শুধুমাত্র এখানে কি বলছে? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অ্যাওয়ারনেসটা কখন আমরা ব্যবহার করি? ধরেন আপনি একটি কি দেবেন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেবেন, ঠিক আছে? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনি কী কী প্রফিট পাবেন? ধরেন আপনার একটা পেজ রয়েছে, আপনি পেজটা এখন আপনি চাবেন হচ্ছে এই পেজটা যেন সবার কাছে যাক, বা আপনি এই পেজে একটা ভিডিও ছাড়ছেন, এই ভিডিওটাকে ভিউ করতে হবে, ভিডিওটার রিচ বাড়াইতে হবে, তাই না? তো এখানে কি বলছে? রিচের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ভালো। আপনার যে ব্র্যান্ড রয়েছে, এই ব্র্যান্ড সম্বন্ধে আপনি মানুষকে জানাবেন। ধরেন আপনার একটা ব্র্যান্ড রয়েছে, যে কোনো টাইপের আপনার নামে একটা ব্র্যান্ড রয়েছে আপনার নামে, তো সেটা আপনি মানুষকে জানাবেন। সেক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অনেক ভালো, ঠিক আছে? তারপরে কি রয়েছে? ভিডিও ভিউ। আমরা কি ইউটিউবে তো ভিডিও ছাড়ি, তাই না? ফেসবুকেও তো ভিডিও ছেড়ে ইনকাম করা যায়। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো ফেসবুকে ভিডিও দিব, ভিডিওর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ভিউয়ের জন্য সবার আগে রয়েছে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ধরেন আপনি একটি এরিয়া বেস করে আপনার যে পেজ রয়েছে, পেজটার এরিয়া বেস করে সবাইকে জানাতে চান। ধরেন এই সাভার এরিয়ার মধ্যে যতগুলা আপনার নিশ অনুসারে বা আপনার সেলস বা আপনার সার্ভিস অনুসারে যারা এই সার্ভিসটা যাদের কাছে পৌঁছানো দরকার, আপনি সেই টার্গেট অডিয়েন্সকে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে লোকেশন বেস করে অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনটা, এটা অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত এই জন্য ইউজ করা হয়। আর তারপরে কি আছে? ট্রাফিকটা কি? ট্রাফিক ক্যাম্পেইনটাও এক প্রকার অ্যাওয়ারনেসের মতোই, বাট একটু ডিফারেন্ট। ট্রাফিক বলতে আমরা কি বুঝি? যদি বুঝি তাহলে ট্রাফিক কি? আমরা রাস্তাঘাটে কি ট্রাফিক হয় না? ট্রাফিকটা কীভাবে হয়?
ট্রাফিকটা হচ্ছে ধরেন যখন কোনো গাড়ি ঘোড়া সব কিছু একবারে যায় একটা জাম বাঁধায় ফেলে, ঠিক আছে, বা জাম হয়ে যায় তখন মানে একবার জড়ো হয়ে যায়, তখন এটাকে কি বলবো ট্রাফিক বলি, তাই না? তাহলে ব্যাপারটাও এরকমই। ধরেন তো বাংলাদেশে যদি আমরা যদি ইনফ্লুয়েন্সারের ব্যাপারটা যদি বলতে চাই, তাহলে আমাদের অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে, তাই না? প্রায় হাজার হাজার ইনফ্লুয়েন্সার রয়েছে। তো সেক্ষেত্রে যখন এই হাজার হাজার ইনফ্লুয়েন্সার অ্যাড ক্যাম্পেইন করে, তখন তাদের নিশ যখন এক হয়, ধরেন আমরা যে ঈদের আগে যখন আমরা মার্কেটিং করি না, ঈদের আগে যখন আমরা ধরেন বেচা কিনা করি বা ফেসবুকে দেখে ঢুকলেই মনে হয় যে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট, মানে একদম ভিড় জমায় ফেলছে, মানে আপনি ফেসবুকে ঢুকলে আপনার সেলসের অভাব নেই, মনে হচ্ছে কি সবাই মানে পাগল হয়ে গেছে বেচার জন্য। তো তখন হচ্ছে ওরা হচ্ছে ট্রাফিকটা মূলত ট্রাফিক এঙ্গেজমেন্ট বা ট্রাফিক ক্যাম্পেইন ইউজ করে। এই ট্রাফিকটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যখন আপনার ধরেন বা কোনো একটা সিজন আসে বা কোনো একটা ইভেন্ট আসে, তখন যে অ্যাড ক্যাম্পেইনগুলো সাধারণত করা হয়, যেমন ঈদ, পূজা, পহেলা বৈশাখ, ঠিক আছে, তারপর হইতে পারে আপনার আমরা সাধারণত ঈদটাকে বেশি করি, তারপর এগুলাই হচ্ছে সাধারণত ট্রাফিকের মূলত তো ট্রাফিকের ক্ষেত্রে আমরা কি কি পেতে পারি দেখেন, এখানে বলছে সেন্ড পিপুল টু এ ডেস্টিনেশন লাইক ইয়োর ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট। তাহলে ইভেন্টটা কি বুঝতে পারছি, লাস্টে কি বলতো ফেসবুক ইভেন্ট। তাহলে ফেসবুক ইভেন্টের ক্ষেত্রে বা ইভেন্ট রিলেটেড যে ক্যাম্পেইনগুলো হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্রাফিক ক্যাম্পেইনটা আমরা ইউজ করে থাকি। তো ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের বেনিফিশিয়ালটা কি দেখেন, এখানে বলছে প্রথমে লিঙ্ক ক্লিকটা বুঝতে পারছেন? আমরা যদি একটু দেখি, একটু প্রিভিয়াসে যে আমরা ফেসবুকে ঢুকি, না দেখাইলে প্র্যাকটিক্যাল না দেখলে আপনারা বুঝবেন না আসলে। দেখেন এখানে ট্রাফিক একটা খুঁজবো আমরা, না এটা ট্রাফিক না, ATS জব। এটা মোটামুটি ট্রাফিকের মধ্যে পড়ে। হ্যাঁ আচ্ছা দেখেন, এইটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের মতো বা ট্রাফিক ক্যাম্পেইন এটা হয়তো ক্রিয়েট করেছে। দেখেন কি বলছে, পরিবারে বোঝা হয় না, পরিবারে গর্ব হয়ে উঠুন। এখানে একটা জব নিয়ে ওরা একটা ট্রাফিক ক্যাম্পেইন ওরা লঞ্চ করেছে। তো ট্রাফিক ক্যাম্পেইনের মূলত আমাদের ইয়াটা কি, ট্রাফিক ক্যাম্পেইনের কি ক্যাম্পেইন এটা, হ্যাঁ লিডও হতে পারে বাট এখন ট্রাফিক হতে পারে। আমরা দেখেন এখানে যদি ক্লিক করি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, দেখেন এটিএস জবে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ইনফরমেশন। তাহলে এখানে কি বলছে ট্রাফিকে কিন্তু লিঙ্ক ক্লিকটা, আমি যে লিঙ্ক ক্লিক করলাম এটাও কিন্তু এক প্রকার ট্রাফিক, ঠিক আছে। হ্যাঁ এটা লিড ক্যাম্পেইনের মধ্যে পড়ে, বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি যে ট্রাফিক বলতে কি লিঙ্ক ক্লিক করা। যেমন আমাকে এখানে আমি যে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করার পর আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, একটা ট্যাব ওপেন হচ্ছে না, এই ট্যাব ওপেনটাই হচ্ছে মূলত ট্রাফিক ক্যাম্পেইন। আপনার এতটুকু বোঝেন, বাকিটা হচ্ছে পরের। হ্যাঁ মূলত ওরকমই কিছুটা, যেমন এখানে এটা মূলত ট্রাফিক ক্যাম্পেইনের মতোই। আমি আপনাদের এক্সাম্পল বলছি, দেখেন আমি এখানে ক্লিক করছি, সাইন আপে ক্লিক করছি, তাই না? সাইন আপে ক্লিক করলে আমাদের একটা ট্যাবে নিয়ে যাচ্ছে, ট্যাবে নেওয়ার পর যেটা শো করতেছে এটা কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাই না? তো ওয়েবসাইটে যে নিয়ে যাচ্ছে এটাই মূলত ট্রাফিকের একটা বা ট্রাফিকের একটা উদাহরণ আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি আবার একটু ব্যাকে যাই, দেখেন তো ট্রাফিকের ক্ষেত্রে এখানে কি লিঙ্ক ক্লিক, আমরা ওখানে কি করলাম, সাইন আপে ক্লিক করলাম না, সাইন আপে ক্লিক করবো আমাদের একটা ট্যাবে নিয়ে গেছে, ট্যাবে নিয়ে যায় যেটা শো করবো ওখানে হয়তো ইনফরমেশনের জন্য আমাদের পূরণ করতে বলতেছে, বাট এখানে ওয়েবসাইটও হতে পারে। যেমন হতে পারে আপনার একটা ওয়েবসাইট রয়েছে, আপনার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট রয়েছে বা কিছু সার্ভিস রয়েছে, ওইটা আপনাদেরকে ওখানে দেখাইলো, এইটাও ট্রাফিকের মধ্যেই পড়ে। আচ্ছা তারপরে কি আছে, কি আপনি বেনিফিশিয়াল হতে পারবেন ট্রাফিকে এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজটা কি মূলত আমরা জানি, কি বলেন? আচ্ছা তাহলে যদি আমরা এখানে যদি যাই, এইটা কি, হ্যাঁ কল টু অ্যাকশন, বাট সাইন আপ
বাট এটা যে ওপেন হইলো, এটা কি যাচ্ছে কোথায়? লগ ইন করার জন্য। তাহলে এটাকে আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি না? ল্যান্ডিং পেজ বলতে পারি না? যেহেতু ল্যান্ডিং পেজ বলতে, তাহলে এটাও কি ট্রাফিকের মধ্যে পড়ে না? আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ল্যান্ডিং পেজ ভিউয়ের জন্য ট্রাফিক যে ক্যাম্পেইনটা সেটা আমরা করে থাকি, তাই না? তারপরে কি রয়েছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউ। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউর ক্ষেত্রেও আমরা ট্রাফিক যে ক্যাম্পেইনটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা ওই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি বা অন্য কোনো ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু এটা পুরোত একটা আলাদা একটা ব্যাপার, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউ। ধরেন আপনার ইনস্টাগ্রামে আপনার যে প্রোডাক্ট রয়েছে, আমি সেটা নিয়ে একটি ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করার পর আমরা এখানে এই ক্যাম্পেইনে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা অপশন থাকবে, সেই অপশনে আমাদের পেজ আমরা দিয়ে ওইটাকে রান করতে পারি। সেক্ষেত্রে হবে কি, আমাদের অ্যাকাউন্টটার যে অ্যাডটা রয়েছে সেটা ফেসবুকেও যাবে, আবার ইনস্টাগ্রাম ইউজার যারা আছে ইনস্টাগ্রাম ইউজারও দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে মেসেঞ্জার, অ্যাজ ইউজুয়াল মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই কল টু অ্যাকশন বাটন এখানে থাকবে। তারপর এখানে লাস্টে কি আছে? কলস। কলসের জন্য ট্রাফিকটা মূলত একটু ভালো কাজ করে। ধরেন আমাদের কোনো কাস্টমার কেয়ার রয়েছে বা সার্ভিস রিলেটেড, যেটা বললাম আমি যে সার্ভিস রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড সেলস যেটাকে বলে, তো সেই ক্ষেত্রে ধরেন আমাদেরকে যদি আমাদের যে অডিয়েন্স রয়েছে বা আমাদের যে কাস্টমার রয়েছে তারা আমাদেরকে কল করবে, কল করে সার্ভিস নেবে। তো এরকম হইতে পারে না যে একটা লয়ার রয়েছে, লয়ারদের কাজ কি? লয়ারদের কাজ হচ্ছে মূলত যে কোনো কেস কাভারি, পুলিশ প্রশাসন, হামতাম, এটিসি, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি একজন লয়ার হই তাহলে আমার কি একটা নাম্বার থাকবে না? তাহলে আইনি পরামর্শের জন্য আমাকে কি ফোন করতে হবে না? তাহলে ফোনটা কারা করবে? আমার অডিয়েন্স করবে না? তো সেক্ষেত্রে আমার নাম্বার দিয়ে যদি আমি একটি লয়ার নামে একটি পেজ খুলি বা আমার নামে আমি যদি এই লয়ার, অমুক লয়ার, তাহলে সেখানে কল অ্যাকশন বাটন দিয়ে ট্রাফিক যদি আমি ক্যাম্পেইন রান করি তাহলে সে কী করবে? তারা আমাকে ফোন করবে। ফোন করে এই ফোন করার যে ব্যাপারটা সেটাই হচ্ছে আপনার এই অ্যাওয়ারনেস ট্রাফিকের এই মধ্যে পড়ে। এটা এখানে কলস বলতে সেটাই বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে আমরা কি লাস্ট এঙ্গেজমেন্ট, তাই না? 3 নাম্বারটা, হ্যাঁ, কলস, কল মানে কলের যে ইয়াটা সেটার জন্য এই আপনার ট্রাফিক যে ক্যাম্পেইনটা এটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে? এটা ভালো কাজ করে আর কি। তারপরে হচ্ছে কি এঙ্গেজমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা কেন ইউজ করি? এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বুঝি সাধারণত? আচ্ছা, যখন আমরা যদি একটু সহজে বলতে চাই, আমরা যে রিং পরাই না, রিং পরাইলে কি হয়? একটা কমিটমেন্ট হয়, তাই না? জি 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 আমরা তো হ্যাঁ কথা বলেছিলাম, শেষ করে আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এঙ্গেজমেন্ট বলতে কি? রিং পরানো বুঝি না? রিংটা মানুষ কেমন একটা কমিটমেন্ট না? ধরেন একে অপরের সাথে একটি কমিটমেন্টে থাকা, যেটা আমরা এঙ্গেজমেন্ট বলি, তাই না? তাহলে ওই এঙ্গেজমেন্টটা বাট এটার উপর তো রিলেটেড। যেমন আমি এঙ্গেজমেন্ট তখনই যখন B2B বা একজনের সাথে অপরজনের সম্পর্কিত হয়। যেমন আমি একজন সেলার, বা সেক্ষেত্রে আমার যে অডিয়েন্স রয়েছে আমি পার্ট 1 by 1 যেটাকে আমি কন্ট্যাক্ট করা বলবো সেটাকে বলবো আমরা এঙ্গেজমেন্ট, তাই না? এঙ্গেজমেন্টে এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা ঠিক এরকমই ব্যাপারটা। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলছে? গেট মোর মেসেজ, পার্সেস থট, মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক। বসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা বসেন, আমি আসছি। তো মেসেজের ক্ষেত্রে বা বেচা কেনার ক্ষেত্রে, মেসেজিংয়ের ক্ষেত্রে, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, এগুলোর জন্য সাধারণত এঙ্গেজমেন্ট আমরা ক্যাম্পেইন রান করে থাকি। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটার মধ্যে এখানে আমরা মানে ভালো সেটা কি দেখাচ্ছে? মেসেঞ্জার। আচ্ছা, এখানে সেলসটা মূলত হচ্ছে, সেলসে যাইনি এখন, আমরা সাথে এঙ্গেজমেন্ট দিয়ে আলোচনা করতেছি। তো এঙ্গেজমেন্টটা হচ্ছে মূলত একে অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে? একে অপর মানে 1 by 1। ধরেন আমাকে কেউ মেসেজ করলো, পেজে মেসেজ করে না, দুজন তো একসাথেও করতে পারতো, কিন্তু একজন করে কিন্তু একটা কনভারসেশনের কিন্তু একটা পার্ট থাকে না? তো সেই ক্ষেত্রে আমাকে যখন কেউ মেসেজ করে তখন 1 by 1 আমি তার সাথে কথা বলি না। আপনি বলতে পারেন আপু আমার এটা লাগবে বা ভাই আমার এটা লাগবে, পেজে আপনার আসে বলতেছে, আপনি বললেন এটার প্রাইস এত, আপনার এটার প্রাইস, বাট এরকমই আর কি। তো
তো সেটা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাও মূলত এক প্রকার ক্যাম্পেইন, যেটা হচ্ছে 1 by 1 বা একে অপরের সাথে কমিটমেন্টে থাকা এই টাইপের যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলোর জন্য এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন আমরা রান করে থাকি। ঠিক আছে, তারপরে আসি লিডটা মূলত কি। লিডের ব্যাপারে যদি আমরা বলতে চাই তাহলে লিডটা হচ্ছে এমন, এই যে যেমন এইটার মধ্যেও একটা লিড থাকে, যেমন আমরা এই যে লাস্ট যে অ্যাডটা দেখলাম এটাও কিন্তু লিডের মধ্যেই পড়ে। দেখা একটু কাজ কখনো মানুষকে ধোকা দেয় না। অর্ডার নাও dark sports I don't know. সব সেলস ক্যাম্পেইন আসছে। আচ্ছা আমরা এটা খুঁজলে পাবো হয়তো। আচ্ছা আমরা শুধু এতটুকু জানি যেটা, তারপর আমরা নেক্সটে যাই। লিড হচ্ছে মূলত একটি, আমরা যে এর আগে এটিএস জবে যেখানে ক্লিক করলাম না, এই ল্যান্ডিং পেজটা ওপেন হলো না, ঠিক এরকম টাইপের কিছু, বাট এটা হচ্ছে আপনার মানে লিডের মধ্যে পড়ে না, বাট লিডের মতোই আর কি। ঠিক আছে, তো যখন আমরা কোনো একটা অ্যাডে ক্লিক করব তখন ওইটা একটা ল্যান্ডিং পেজ ওপেন হয়ে, ধরুন এখানে ইনফরমেশন, এটা কিন্তু একটা মূলত একটা প্রোফাইল, কিন্তু ওইখানে আপনার ল্যান্ডিং লিডটা হচ্ছে মূলত, ধরেন আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বা এই টাইপের কিছু আর কি নিয়ে যায়। এখানে আপনি কি করতে হয়, সাইন আপ করতে হয়, তাই না? ধরেন আপনার দারাজের একটি যদি দারাজ যারা বা দারাজের যে ইয়াটা, ধরেন ওইখানে দারাজ না হয়ে আমরা সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি এটা বলি, ধরেন সিপিএর ক্ষেত্রে লিড ক্যাম্পেইনটা অনেক ভালো কাজ করে আর কি। তো সেই ক্ষেত্রে ধরেন যদি সিপিএর ক্ষেত্রে আমরা বলি, তাহলে লিডটা মূলত হচ্ছে একটি ল্যান্ডিং পেজ থাকে, ল্যান্ডিং পেজের মধ্যে ধরেন আপনার যে ইনফরমেশনাল যে একটা ল্যান্ডিং পেজ থাকে, সেখানে আমি আমার নাম দিয়ে বা ফেসবুকে আমরা রেজিস্ট্রেশন করি না, এই রেজিস্ট্রেশন করার যে ব্যাপারটা, এটা মূলত লিড ক্যাম্পেইনের মধ্যে পড়ে। কিন্তু সেই লিঙ্কটা হইতে হবে অথেন্টিক, এবং সেটা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যে একটি ল্যান্ডিং পেজে চলে যাই, ল্যান্ডিং পেজে যে আমরা যেটা আমাদের নিজেদের ইনফরমেশন দিয়ে আমরা সাবমিট করে একটা রেজিস্ট্রেশন একটা অ্যাকাউন্ট করি, সেটা হচ্ছে মূলত লিড। ঠিক আছে, ওই পুরো যে প্রসিডিউরটা সেটাকে একটা লিড বলে কাউন্ট হয় সাধারণত। ঠিক আছে, আচ্ছা তারপর আমি যে সিসিপি মার্কেটের লিংকটা তৈরি করব, যে প্রোডাক্ট ওই লিংকটা দিয়ে আমি কি মার্কেটিং করতে পারবো, দিয়ে ওরা যারা আমার হ্যাঁ, সিপিএ মূলত একটা প্ল্যাটফর্ম। সিপিএর ধরেন আপনার লিঙ্কটা দিয়ে আপনি লিড ক্যাম্পেইন দিয়ে রান করলেন, রান করার পর অডিয়েন্স যখন এটা দেখবে, দেখে যখন আপনার এটা ইন্টারেস্টেড হয়ে ওই লিঙ্কে ক্লিক করে ওখানে যে তাদের নাম রেজিস্ট্রেশন দিয়ে যখন এখানে রেজিস্ট্রেশন করবে, তাহলে হয়ে গেল কি একটা লিড হয়ে গেল, তাই না? আপনি সেই লিডটা পাইলেন কার মাধ্যমে? এই লিড ক্যাম্পেইনের মাধ্যমে। এটাই হচ্ছে লিড মূলত বোঝায়। হ্যাঁ, এটা আপনি করতে পারেন, সেটা লিডের মাধ্যমেও এটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন কি? অ্যাপ বলতে আমরা কি বুঝি? অ্যান্ড্রয়েড অ্যাপ, পিসি অ্যাপ, এনিথিং লাইক দ্যাট, যে কোনো কিছু হতে পারে, তাই না? তো অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে এটার জন্য আলাদা একটা সেলস একটা ক্যাম্পেইন রেখেছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আমরা কী কী পেতে পারি? এই দেখেন, অ্যাপ ইনস্টলস। আমরা গুগল প্লেতে যাই না, বিভিন্ন পোর্টালে যায় না, সেখানে কি বলে অমুক গেম ডাউনলোড করুন, অমুক গেম ডাউনলোড করুন, এরকম আসে না? বা ইনস্টল নাও, এই টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত অ্যাপ প্রমোশন। তারপরে লাস্টে কি? সেলস ক্যাম্পেইন, যেটা আমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইনটা আমরা কখন দেখেন, আমরা যদি জাস্ট যাই স্ক্রল করি, সেলস ক্যাম্পেইনের অভাব নেই। ফেসবুকে সাধারণত সেলস ক্যাম্পেইনটা বেশি চলে, যেমন এই যে এটা কি অর্ডার নাওটাই মূলত সেলস ক্যাম্পেইন। এখন হইতে পারে এটা কি বলছে দেখেন তো, হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক হওয়ার ব্যবস্থা, বা এটা হচ্ছে হার্ট অ্যাটাকের বা একটা ওষুধ, বা হার্ট অ্যাটাক হওয়ার আগে যে এইটা হচ্ছে তার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে সে একটি ইন্ট্রো ভিডিও বানিয়েছে। ইন্ট্রো ভিডিও বানিয়ে সে এখানে দেখাচ্ছে যে হার্ট অ্যাটাক হওয়ার জন্য বা হার্ট ব্লক হইলে কি করতে হয় বা কি ওষুধ প্রচারণা করতে হয়। এই প্রচারণাটা হচ্ছে সে এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা সেলস করতেছে, তাই না? আমাদের কাছে জানাচ্ছে এর উপকারিতা কী, এর জন্য কি হইতে পারে, এটা খাইলে আপনার কি কি উপকার হইতে পারে। তো এটা মূলত
দিয়ে সে একটি অর্ডার নাও বাটন দিয়ে সে সেলস ক্যাম্পেইন রান করতেছে। না, আপনি যদি ফেসবুকে যদি কোনো কিছু বিক্রি করতে চান তাহলে আপনি সেলসে দিতে হবে। হ্যাঁ, যদি ভিডিও এরকম তাহলে বললাম প্রথমে কি করতে হবে, এই যে ভিডিওর ক্ষেত্রে অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট, আপনি অ্যাওয়ারনেস দিতে পারেন, এঙ্গেজমেন্ট দিতে পারেন, এই দুইটা ভিডিও ভিউর ক্ষেত্রে ভালো। দেখেন এখানে ক্লিক করলে এই যে কি আসতেছে, ভিডিও ভিউ। আপনার যদি ভিউয়ের দরকার হয় সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইউজ করবেন। আবার অ্যাওয়ারনেসেও আপনার কিন্তু ভিডিও ভিউ রয়েছে, তো আপনি হ্যাঁ অবশ্যই ডলার, এটা পরে আসতেছি আমরা, বুঝলেন? হ্যাঁ অবশ্যই, আপনি যখন ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন রান করবেন, আপনার ডলার লাগবে না, বা ডলার দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। হ্যাঁ আপনার ব্যবসা হয়। আর যদি বায়ার হয় তাহলে ডলার আপনার কিছু করতে হবে না, ডলার সে ক্রেডিট কার্ডের নাম্বারও দিয়ে দেবে, সব কিছুই দিয়ে দেবে, আপনি জাস্ট হ্যাঁ জাস্ট এতটুকু মাথায় ঢুকায় নেন যে এটা যদি আমি যে অ্যাড ক্যাম্পেইনটা করবো সেটা যদি আমার ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে আমাকে নিজের একটি ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ঠিক আছে? আর যদি বায়ারের হয়ে কাজ করি আমি, তো বায়ার আমাকে কি দেবে, পেজের অ্যাক্সেস দিয়ে দেবে, পাশাপাশি হচ্ছে তার অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিয়ে দেবে। অ্যাক্সেস বলতে কিন্তু আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দেবো না যে আপনার অ্যাকাউন্টে যত টাকা সব কিছু উঠায় নেবে, এরকম না। সে শুধু কী করবে, আপনি যখন অ্যাড ক্যাম্পেইনটা রান করার আগে তার ক্রেডিট কার্ডের একটি ক্রিডেন্সিয়াল আপনাকে শেয়ার করবে, আপনি সেটা টাইপ করে কনফার্মেশন দিলে নিয়ে নেবে অটোমেটিকলি। এটা ওয়ান টাইম না, সেলস অ্যাড রান করা মানে হচ্ছে মেইনলি হচ্ছে আপনাকে ফেসবুকে পে করতে হবে। আচ্ছা, আমাদের একটা জিনিস একটু হয়তো গ্যাপ রয়েছে, সেটা হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনটা কখন করি, যখন আমাদের একটি পারফেক্ট একটা প্রোডাক্ট বা সার্ভিস থাকে, তখন আমি সেটাকে আমি যদি বিজনেসম্যান হিসেবে ভাবি, ধরেন আমি এটা সেল করব, তো সেলসটা কে করে দেবে, সেলসটা ফেসবুকে আমাদেরকে, এই সেলস যারা কাদেরকে কি প্রোডাক্ট দরকার সেটা ফেসবুকে আমাদেরকে ম্যানেজ করে দেবে, কিন্তু তার সেক্ষেত্রে ফেসবুককে আমাদেরকে পে করতে হবে। ফেসবুকে টাকা দিলে ফেসবুক এমন কিছু নয় যে ফেসবুক করতে পারবে না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে এটা হচ্ছে ফেসবুক কাউন্ট করেছে ডলার হিসেবে। $1 দেখেন, আমি যদি একটু প্রিভিয়াস স্টাডিতে যাই, এখানে টুডেজ যদি কারেন্সি লিখি বা টুডেজ কারেন্সি রেটে লিখি, কারেন্সি রেট আজকে আছে কি? আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। দেখেন এখানে কি স্টেট ডলার, বাংলাদেশি টাকা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিই, না না না, এটা এরকম হবে না, ব্যাপারটা হয় নাই। এখানে লিখতে হবে হচ্ছে $1, ডলার টু বাংলাদেশি টাকা, ঠিক আছে? এই যে তাহলে আজকের রেটটা কি, $1 সমান 122.21 টাকা। তাহলে কি 122.21 টাকা আমি যদি ব্যাংকে যাই বলে আমার ডলার লাগবে, আমাকে ডলার লোড দিয়ে দিন। আমরা কি রিসার্চ করি না? আমরা কিন্তু আমাদের অপারেটর রিসার্চ করি, রিসার্চ করলে আমরা কথা বলতে পারি। তো সেম প্রসিডিউরটা যদি আমরা চিন্তা করি যে আমরা ব্যাংকে যাই বলবো আমাদের ডলার লাগবে, আমরা ক্যাম্পেইন করব, ক্যাম্পেইনে আমি পে করব, তো সেক্ষেত্রে আপনি ব্যাংকে যে আপনার ডুয়েল কারেন্সি কার্ডে আপনি 122.21 টাকা পার রেট ডলারে আপনার যত ডলার লাগে আপনি রিসার্চ করে নিতে পারবেন। হ্যাঁ, বিয়ান্স থেকে নিতে পারবেন। হ্যাঁ, বানাই করতে হবে। এবার আপনাদেরকে দেখাই, দেখেন কার্ডটা এরকম হয় সাধারণত, এই একটা এই একটা এই একটা। আচ্ছা দেখেন, আপনাদের একটু দেখায় বাস্তবে, যেহেতু আপনারা, এইটা হচ্ছে একটা ভিসা কার্ড, ঠিক আছে? এইটা মূলত ডুয়েল কারেন্সি। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এটা হচ্ছে ভিসা কার্ড, এটাও একটা ভিসা কার্ড। এটা কোন ব্যাংকের? এটা ইস্টার্ন ব্যাংকের, ঠিক আছে? এটা সব ডলার কার্ড আর কি। আবার এইটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড, এটা কি ডাচ বাংলা ব্যাংকের,
ঠিক আছে। তো টোটাল আমার 3টা কার্ড রয়েছে, আমি এটা দিয়ে মূলত অ্যাড ক্যাম্পেইনের জন্য কাজে লাগে, ঠিক আছে। তো আপনাদেরও সেম প্রসিডিউরে আপনাদেরকে যখন আপনারা অ্যাড রান করবেন বা অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন আপনাদেরকে এরকম ডুয়েল কারেন্সি কার্ড ওপেন করতে হবে। এমন আহামরি কোনো কিছুই না, জাস্ট নর্মালি আমি যেটা বলি সেটা শুনেন। হ্যাঁ, এবার বলি একটু শুনেন। আপনার যদি নিজের বিজনেস থাকে তাহলে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড আপনার নামে লাগবে। আর আপনি যদি অ্যাজ এ সেলার হিসেবে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, তাহলে আপনাকে কোনো কিছু জানতে হবে না, আপনার জাস্ট এই প্রসিডিউরটা জানা থাকলেই আপনার ওকে। আর বাকি সব অর্ডারের জন্য আপনার বায়ার সব ডিটেলস আপনাকে দিয়ে দেবে। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আপনি যদি নিজে বিজনেস করেন, আপনি যদি নিজের প্রোডাক্ট দিয়ে আপনি ফেসবুকে স্পন্সর করেন, সেক্ষেত্রে আপনার নিজের নামে অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। আর যদি আপনি বায়ারের হয়ে কাজ করেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে এক্সেসও দিয়ে দেবে, পেজের এক্সেসও দিয়ে দেবে, পাশাপাশি এই ডুয়েল কারেন্সির অ্যাকাউন্টের ইনফরমেশনও আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। আপনি জাস্ট এন্ট্রি করবেন। ওকে, আমরা নেক্সটে চলে যাই। দেখেন, তাহলে আমরা মূলত সেলস পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? তাহলে সেলস ক্যাম্পেইনটা পর্যন্ত বুঝতে পারছেন, অর্ডার নাও, এগুলো সেলস ক্যাম্পেইন। এখন আমরা কি করব? এখন ধরেন আমরা আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা নিয়েই আগাবো। তো আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউতে যাওয়ার পর আমাদের এখানে কি বলছে? নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এবার আসি, আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনের নাম কি দিয়েছিলাম? অ্যাড ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস, তাই না? তাহলে এবার আসি, আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিসে কি বিক্রি করব? ধরেন আমার একটা প্রোডাক্ট রয়েছে। কি প্রোডাক্ট? ধরেন আমার আপনি কি যেন বললেন যে এখন বর্তমান ট্রেন্ডিং চলতেছে উইমেন্স ক্লোথিং। আচ্ছা, তাহলে আমার ক্যাম্পেইনের নাম দিলাম আমি, ধরেন আমার মেয়েদের যে প্রোডাক্ট বা হিউম্যান ক্লোথিং, মেয়েদের যে পোশাক, আমার এগুলো স্টক রয়েছে, আমি স্টক করেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আমি স্টক করেছি। এখন আমি এটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখন তাহলে ক্যাম্পেইনের নাম দিতে হবে কি? হিউম্যানস ক্লোথিং, দেন নো প্রবলেম। হ্যাঁ, আর যদি আপনার থাকে ক্যাম্পেইন নামটা আপনি নিজে বেস করবেন যে আপনার বায়ারের কী ধরনের প্রোডাক্ট, সেটা বেস করে আপনি এটা লিখবেন। এটা জাস্ট আপনি অ্যানালাইসিস করবেন। যখন বায়ারের ক্ষেত্রে হবে, তখন আপনি ধরেন বায়ার যদি আপনাকে বলে যে আমার জুতা সেল করবো আমি, তাহলে আপনি কী লিখবেন? আপনি লিখবেন যে এখানে যে সেলস প্রোডাক্ট বা সেলস ক্যাম্পেইন। এবার দেখেন, কিছু বলে দেবেন, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে কী করবে। এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সারের কাজ। বায়ার জাস্ট আপনাকে কাজ দেবে, আপনার প্রসিডিউর কাজে লাগিয়ে আপনি আপনার স্বাধীনতা মতো কাজটা উঠাই দেবেন, সুন্দর করে বুঝাই দেবেন, এটাই। ওকে, এবার দেখেন, আমরা যখন আমাদের প্রফেশনালভাবে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাব, তখন আমরা ক্যাম্পেইনে একটা নাম দেব। নামটা হতে পারে কি হতে পারে? যে উইমেন্স ক্লোথিং, তাই না? উইমেন্স বানাম, ঠিক আছে, দিলাম উইমেন্স ক্লোথিং। উইমেন্স ক্লোথিং, ঠিক আছে। এখন আমরা যখন যে কোনো নিশি হোক, ধরেন উইমেন্স ক্লোথিং, আমরা মেয়েদের যে কাপড় চোপড় সেটাই বিক্রি করব, সেক্ষেত্রে আমরা একটা ক্লোন দিয়ে আজকের ডেটটা আমরা এখানে অবশ্যই উল্লেখ করে দেবো। কারণ এখানে দুইটা ব্যাপার এখানে ভ্যারি করে। আমরা যখন নিশটা লিখবো, নিশের নামটা লিখবো, তখন আমরা যে ডেটটা দেই, এই ডেটটা কিন্তু বায়ারের ওইখানে শো করবে। যদি বায়ারের দিক থেকে আমরা আলোচনা করি, কি শো করবে? ধরেন আজকের ডেটটা কত? 2 তারিখ 8 মাস 25 সাল, তাই না? দিলাম। তাহলে এই ডেটটা কেন দিব? ধরেন বায়ার কিন্তু আপনাদেরকে শুধু আপনাকে অর্ডার দিয়ে বসে আছে, ব্যাপারটা কিন্তু এমন না। সে চাইবে, সে কিন্তু হাজার হাজার এরকম বা শত শত ক্যাম্পেইন সে দেখাশোনা করে, 10টা 12টা 15টা 20টা 25টা এরকম ফ্রিল্যান্সারও তাদের কন্ট্রোলে থাকে, ঠিক আছে? তাদের এত কাজ থাকে। তো সেক্ষেত্রে আপনি ডেটটা দিলে আপনার হবে কি, বায়ারের সুবিধা হবে যে বায়ার এই ডেটে আমাদেরকে কাজ দিয়েছিল, আমি এই ডেটে ক্যাম্পেইনটা রান করতেছি। এটা বায়ারের সুবিধার্থে আপনারা বায়ার স্যাটিসফ্যাকশনের জন্য এই ডেটটা ইউজ করবেন, আজকের ডেটটা বা স্টার্টিং ডেট। ওকে, নেক্সটে যাই আমরা। দেখেন এখানে কি বলছে? ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসে বলছে এখানে বাইং টাইপ, এডিটে যাই, বাইং টাইপ বলছে এখানে অ্যাকশনে যাওয়ার পর আমরা নিচে যাই, দেন ক্যাম্পেইন অবজেক্টিভে ক্লিক করলাম। অবজেক্টিভে আমাদের কি আছে? অ্যাওয়ারনেস দেওয়া ছিল না? অ্যাওয়ারনেস দেওয়া আছে। ওকে, তারপর নিচে যাই, নিচে দেখেন এখানে কি বলছে? অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট।
ওকে, এখানে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে এটা অন করে দেই, অন করে দেওয়ার পর এখানে দুই রকমের অপশন পাবো। একটা হচ্ছে বাজেট, বাজেটের মধ্যে একটু খেয়াল করেন, এটা হচ্ছে ডেইলি বাজেট আর এটা হচ্ছে লাইফ টাইম বাজেট, তাই না? ডেইলি বাজেটটা আমরা কখন ইউজ করবো? ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, আমি এটার জন্য আমি 1 মাসের একটা ক্যাম্পেইন চালাবো। এখন আমি 1 মাসের আমার বাজেট যদি হয় $200, তাহলে $200কে আমি 30 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে আমার পার ডে কয় ডলার আমি ফেসবুককে পে করব সেটা এখানে দিতে হবে। ধরেন আমার যদি হয় লাইফ টাইম, তাহলে হচ্ছে আমি একবারে দিয়ে দেবো, লাইফ টাইমে ক্লিক করব, লাইফ টাইমে ক্লিক করে একবারে $350 বা $400 একবারে দিয়ে দেবো, সে লাইফ টাইমে ওইটা কন্টিনিউ করে যত যে টার্গেট আছে সেটা ফিল আপ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মূলত বুঝলেন? হ্যাঁ, বাজেটটা মূলত অবশ্যই ব্যাড দিয়ে দেবে যখন আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তখন হচ্ছে আমাদের ল্যাপটপটা দিন একটু। না না না, উনি অফিস রুমে বসে আছে। আচ্ছা, তাহলে প্রশ্নটা ছিল সেরকম যে বাজেটটা আমরা কীভাবে নির্ণয় করবো, তাই না? আচ্ছা, কতগুলো সেটাও আমরা দেখবো, এটা নিচে আছে, আমরা লাস্ট স্টেজে গেলে ওটা ভিউ করবে, শো করবে। আগে আমাদেরকে ডিটেলস প্রোভাইড করতে হবে, তারপরে তারা রেজাল্ট হিসেবে আমাদেরকে কী দিয়েছে সেটা দিতে হবে, ঠিক আছে? আমরা বাজেট নিয়ে এসেছিলাম, বাজেটটা হচ্ছে ডেইলি বাজেট। ধরেন আমার যদি এখানে ডেইলি বাজেট যদি $20 হয়, তাহলে আমি 1 সপ্তাহের একটা ক্যাম্পেইন চালাবো, তাহলে 1 সপ্তাহের জন্য কী করতে হবে? কয় ডলার হবে? 7 দুগুণা 14, $140। ওকে, তাহলে ধরেন আমার ডেইলি বাজেট $20 থাক, $20 দিলাম, তারপরে নেক্সট কি আসি? জাস্ট এতটুকু মাথায় ঢোকানেন যে একটা আছে 2 রকমের বাজেট থাকে, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট, ঠিক আছে? না, ডেইলি বাজেট দিতে হবে ব্যাপারটা এরকম না, লাইফ টাইম বাজেট আপনি দিতে পারেন, এটা বায়ারের উপর ডিপেন্ড করবে। বায়ার যদি বলে আমি ডেইলি বাজেট রান করবো, এখানে আপনার ডিটেলসে যখন আপনাকে অর্ডার দেবে, অর্ডার ডিসক্রিপশনে আপনাকে উল্লেখ করে দেবে যে আমি কি লাইফ টাইম ইউজ করবো, লাইফ টাইম ক্যাম্পেইন ওনার লাগবে নাকি তার ডেইলি বাজেট সে লাগবে, সেখানে লিখে দেবে যে ডেইলি বাজেটের জন্য $এত আমার ইনভেস্ট, লাইফ টাইম বাজেটের জন্য $এত ইনভেস্ট, এভাবে লিখে দিবে। হ্যাঁ, বসাই দিবে। তো সেই ক্ষেত্রে আপনি ওইটা ফলো করে আপনি এখানে বাজেট নির্ধারণ করবেন, ঠিক আছে? তো আমরা জাস্ট নর্মালি আমরা একটা দিয়ে দিই, দেখেন ডেইলি বাজেট আমাদের এখানে কত আছে? $20, তাই না? $20, ওকে। এবার আসি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এখানে এডিটে যদি যাই, দেখেন এখানে হাই ভলিউম দেওয়া আছে, ঠিক আছে? এখানে হাই ভলিউমের জায়গায় কী বলছে? এখানে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, যেমন সর্বোচ্চ রেজাল্ট পাবেন আপনি এই অপশনটা ক্লিক করলে আপনার বাজেটের মধ্যে। তারপরে কী বলছে? কস্ট পার রেজাল্ট বোল্ড। এখানে বলছে এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট ফাইল বেস্ট টাইম দ্য ভলিউম অফ রেজাল্ট। এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট হচ্ছে, দেখেন আপনি আপনার যখন আপনি অ্যাডটা রান করবেন, অ্যাড রান করে কতজন ক্লিক করবে, কতজনের উপর এই ডলারটা ভাগ হবে। ধরেন আমি আজকে যদি আমার বাজেট থাকে $20, বা আজকে যদি আমার বাজেট থাকে $2, সেক্ষেত্রে এই $2 যখন ফেসবুক আপনাদেরকে অ্যাডভান্টেজ একটা রেশিও দিয়ে দেবে যে আপনার এই $2 আজকে আপনি 100 জন কাস্টমার পাবেন বা 50 জন কাস্টমার পাবেন। এখন এই 50 জন কাস্টমারের উপর এই ডলারটা ভাগ হবে, তাহলে এটার কস্ট পার একটা রেজাল্ট আসবে যে আপনার একজন কাস্টমারের জন্য আমি আপনাকে এতটুকু চার্জ করতেছি, ফেসবুক আমাদেরকে এতটুকু চার্জ করতেছে, সেটা ওখানে শো করবে, ঠিক আছে? তাহলে আমরা হাইটাই সাধারণত রাখি মেইনলি, আর আদার্স অপশন এখানে বিট ক্যাপ আছে, এটা সাধারণত আমাদের লাগে না, হাই ভলিউমই লাগে। মানে আমরা চাইবো যে সাধারণত যত আমাদের কাস্টমার আসে তত আমাদের ভালো, তাই না? হ্যাঁ, হাই হচ্ছে বিডের ক্ষেত্রে আর কি, ওকে, একটু হ্যাঁ ডিফল্টভাবে হাই থাকে আর কি। তারপরে আমরা আসি হচ্ছে বাজেট শিডিউলিংয়ে। বাজেট শিডিউলটা সাধারণত আমাদের লাগে না, তারপর আমাদের কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিন্তু বাজেট শিডিউলটা আমরা নেক্সট আরেকটা ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করবো। আমরা জাস্ট আগে একটা অ্যাডটা রান করি, হ্যাঁ, ওকে। তারপর আমরা এবি টেস্টটা আসি। এবি টেস্টটা মূলত কি? এবি টেস্টের যদি হয় আমরা একটু দেখাই আপনাকে, এখানে এবি টেস্টটা আসবে। আমরা এবি টেস্টের একটা ক্যাম্পেইন খুঁজি, সবচেয়ে শুধু ভিডিও কন্টেন্ট।
আচ্ছা এবার আমাকে বলেন আপনারা কি এই পর্যন্ত আসতে পারছেন? আমি যে পর্যন্ত আসছি সবাই কি এই পর্যন্ত আসতে পারছেন? জি আসছে। কে কে আসছেন বলেন। আর এত কম কেন ভাই? তাহলে তো আমি পারবেন না? পারবেন শিওর? আমি তো হোমওয়ার্ক দিব, সমস্যা নেই। আচ্ছা ওকে। আর কে কে ঢুকছেন বলেন। আপনি ঢুকছেন? এই পর্যন্ত ঢুকছেন? মানে ইয়া পর্যন্ত ঢুকতে পারছেন তো নাকি? আচ্ছা ওকে ফাইন। তারপর বসে থাকলে তো হবে না আপু, আমি তো মানে আচ্ছা ওকে আপনি নেক্সট ক্লাস ওকে। আপনার কি অবস্থা? ঢুকছেন? এই পর্যন্ত ঢুকতে পারছেন? চালু হয় না? ওকে গুড কোয়েশ্চেন। এই যে দেখেন আপু একটা কোয়েশ্চেন করছেন, এই কোয়েশ্চেনটা আমি চাই এরকম কোয়েশ্চেন আসুক। এরকম কোয়েশ্চেন আসলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আপুর এখানে শো করছে হচ্ছে আমার এখানে বিডের ক্ষেত্রে আমাদের এখানে ইউএসডি শো করছে, তাই না? দেখেন আমাদের এখানে বাজেটের ক্ষেত্রে এখানে ইউএসডি শো করছে, কিন্তু আপুর এখানে আসছে হচ্ছে টাকা। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি টাকা দিয়ে। তাহলে এখানে আমরা এটা কীভাবে চেঞ্জ করব? দেখেন ইজি। আমরা এখানে কি করব, চলে যাব হচ্ছে আপনার এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের এখানে অ্যাড ম্যানেজারে চলে যাব বা অল টুলসে চলে যাব। ঠিক আছে, অল টুলসে যে অ্যাড ম্যানেজারে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমরা এখানে এই যে এই সাইডে যাব। এই সাইডে যাওয়ার পর দেখবেন এখানে অল টুলস আছে। অল টুলসে যাওয়ার পর এখানে কি বিলিং অ্যান্ড পেমেন্ট একটা অপশন আছে, দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট পাইছেন? বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করব। বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে যাবে। এই যে এখানে ভিউ ডিটেলসে যাবো। ঠিক আছে, ভিউ ডিটেলসে যাওয়ার পর এইখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে এই যে বিজনেস ইনফরমেশন, ঠিক আছে? এবং আসছেন বিজনেস ইনফরমেশন, এখানে এডিটের একটা অপশন পাবেন। এই যে এডিট, এডিটে ক্লিক করলে আপনি এখানে দুই তিনটা অপশন পাবেন। সেটা হচ্ছে এই যে বাংলাদেশি টাকা। এখানে বাংলাদেশ কান্ট্রি নট ফ্যাক্ট, এখানে কান্ট্রি যাই হোক যে কোনো কিছু দেওয়া থাক, কিন্তু কারেন্সিটা ঠিক থাকতে হবে। এখানে কারেন্সি দেখেন আপনার এখানে বাংলাদেশে দেওয়া টাকা দেওয়া আসছে, ওই টাকা চেঞ্জ করে আপনি ইউএসডি দিয়ে দেন। দেখেন আমি যেখানে টাকা সিলেক্ট করি, দিচ্ছেন ইউএসডি, এখানে যদি আমি বাংলাদেশ সিলেক্ট করি তাহলে কিন্তু টাকা হিসেবে আসছে যে বাংলাদেশি টাকা। এখানে যদি বাংলাদেশি টাকা সিলেক্ট করি আমার এখানে এখানে কি দেখাবে দেখেন আপনাকে, এই যে দেখেন এখানে যদি আমি কি করছিলাম বাংলাদেশি টাকা দিয়ে আসলাম না, একটু রিফ্রেশ দিই, দেখেন এটা কেটে দিই, এটা কেটে দিই, একটু রিফ্রেশ দিলে এখানে টাকা শো করবে। সেভ দেইনি, সেভ দিতে হবে, সেভ দিলাম, সেভ দিছি। আচ্ছা এবার যান ম্যানেজারে, ম্যানেজার এখানে রিফ্রেশ দেন। আসছে টাকা আসছে, তাহলে এই টাকা ছিল তাই না, টাকা আসছে। কিন্তু আমরা সাধারণত টাকা দিব না, আমরা সাধারণত ইউএসডি ইউজ করবো। ঠিক আছে, ইউএসডি দিলে পরে আমাদেরকে হিসাব করতে ভালো হয়। তাহলে আমরা আবার যাই, সেম এডিটে যাই। না না না, আপনার সাধারণত ফেসবুকের ক্ষেত্রে গ্রহণ করে না, সেক্ষেত্রে আর কি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমাকে ইউএসডি ইউনাইটেড স্টেটে ফলো করতে হবে আর কি। বোঝার জন্য নিজের মানে স্যাটিসফ্যাকশন
এই যে এটা সিলেক্ট করবো, ঠিক আছে। সিলেক্ট করে আবার সেভ দিলে ওখানে আবার সেমভাবে ডলার শো করবে। কেটে দিই, এটাও কেটে দিই, এখানে যাই, আবার এখানে রিফ্রেশ দিই, এই টাকা বদলে এখন ডলার চলে আসবে। এই যে আচ্ছা, আমরা একটু টপিকে যাই আবার। তাহলে দেখছেন কীভাবে হয়েছে? আচ্ছা, এরকম প্রশ্ন আসতে হবে, প্রশ্ন আসলে আমরা দেখাতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, তারপরে আমাদের আসছে কি ক্যাম্পেইন বেসড স্ট্র্যাটেজি, তাই না? এখানে হাই বলে আমরা দিচ্ছিলাম, হাই বলতে পারি এবি টেস্টিংয়ে ছিলাম আমরা, তাই না? তাহলে এবি টেস্টিংটা মূলত কি একটু বলি। আমরা যেহেতু এখানে সার্চ করেছি, এবি টেস্টিংয়ের কোনো অ্যাড আমরা পাইনি এখন। তো এবি টেস্টিংটা মূলত হচ্ছে এই যে দেখেন, এইটা একটা কি, এইটা একটা হচ্ছে আপনার একটা ব্যানার না, বা একটা ইমেজ এখানে দিছে না। তো আমরা এটা যে ক্যাম্পেইনই হোক, এটা নট ফ্যাক্ট, এঙ্গেজমেন্ট হতে পারে, সেলস হতে পারে, অ্যাপস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এখানে যে এই যে একটা ছবি ইউজ করছে, বা এই যে একটা ছবি, এই সেমভাবে এরকম আর একটা অ্যাড পাশাপাশি দুইটা একসাথে রান করা যায় এই এবি টেস্টিংয়ের মাধ্যমে। সেটা কী হবে? আমি যদি এখানে এই এবি টেস্টিংটা অন করে দেই, এবি টেস্টিংটা অন করলে এখানে সেমভাবে এরকম দুইটা ছবি পাশাপাশি হয়ে দুইটা অ্যাড রান হবে, কিন্তু আপনার ওটা বাজেট থাকতে হবে। এটা সাধারণত কেন করে? এবি টেস্টিংটা মূলত হচ্ছে বেশি প্রফেশনালদের জন্য। ধরেন বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে এবি টেস্টিং ক্যাম্পেইন করে দিতে হবে, ঠিক আছে? এটাও একটা কাজ। তো সেই ক্ষেত্রে এবি টেস্টিংটা মানুষ কখন করে? যখন ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনি একটা অ্যাড রান করছেন, ওই অ্যাডে ভালো রেজাল্ট পান নাই। এখন আপনি দ্বিতীয় ফ্রিল্যান্সারের কাছে গেছেন, যা বলতেছেন যে আমি তো একটা অ্যাড রান করছিলাম, সেরকম সেলস বা সেরকম ভালো ভিউ পাই নাই, এখন আমাকে এবি টেস্টিং করে করাইতে হবে। কী করতে হবে? এবি টেস্টিং। সেটা কেন? কারণ আমি যে আগের যে যাদের কাজ করেছে সে ভালো রেজাল্ট আনতে পারেনি, বা বাই এনি চান্স কোনো কারণে আসে নাই। এখন আমি চাচ্ছি দুইটা কম্পেয়ার করে যেটা ভালো অ্যাড রান হয় বা যেটা ভালো রেজাল্ট আসে, আমি সেটাকে রাখবো। তো সেক্ষেত্রে এই সেমভাবে ডুপ্লিকেট দুইটা এবি টেস্টিংয়ের মাধ্যমে এটা অন থাকলে আপনাকে দুইটা অ্যাড একসাথে রান হবে, সিমিলার রান হয়ে। ধরুন 7 দিনের জন্য যদি আপনি এবি টেস্টিং দেন, এখানে কস্ট পার একটা বাজেট থাকবে, বাজেট রেখে আপনার সেমভাবে দুইটা অ্যাড রান হবে। যেইটার রেজাল্টটা ভালো হবে আপনি সেটা রেখে আরেকটা অফ করে দিতে হবে, ঠিক আছে? এবি টেস্টিং খুব একটা গুরুত্বপূর্ণ, এটা আমরা পরবর্তী এটা রাখবো, এটাও আমরা আপাতত এখন রাখলাম না, এটা আমরা অফ করে দিই। হ্যাঁ, তো এরপরে লাস্টে আমাদের আসতেছে কি ক্যাটাগরিজ, তাই না? দেখেন, আমরা যদি একটা বিল্ডিং করতে চাই, বিল্ডিং করতে আমাদের কি করতে হয়? কনস্ট্রাকশন করতে হয় না? কনস্ট্রাকশন করে আমাদের রুম করতে হয় না? রুম করার জন্য আমাদের ইউনিট করতে হয় না? ধরেন এইটা পুরো অ্যাড যে ক্যাম্পেইনটা, এটা পুরো একটা বিল্ডিং। বিল্ডিংয়ের আমরা প্রথমে এই যে এই অপশনটা আছে স্ট্রাকচার। এই অপশনটা হচ্ছে ধরেন আপনি যখন গাঁথনি করবেন আর কি, গাঁথনি করে আপনার রুম করতে হয় না? লাস্ট এটা হচ্ছে ফিনিশিং। তো আমরা এখন প্রাইমারি পর্যায়ে রয়েছি, আমরা এখন প্রথম যে ফাউন্ডেশনটা আমরা এখন আলোচনা করতেছি, আরও দুইটা স্টেপ আমাদের বাকি রয়েছে। তো সেক্ষেত্রে লাস্ট এটা অপশন এবি টেস্টিং আমরা দেখলাম। ক্যাটাগরিজটা কি? ক্যাটাগরিজ এখানে ক্লিক করলে আপনার এখানে 3 প্রকার কিছু 4 প্রকার কিছু এখানে পাবেন। এই ক্যাটাগরিটা মূলত সবার জন্য নয়, এই ক্যাটাগরিটা মূলত হচ্ছে দেখেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ঠিক আছে? এখানে বলছে অ্যাড ফর ক্রেডিট কার্ড, লং টার্ম ফিকশন। এটা সাধারণত ব্যাংকিং সেক্টরের জন্য ওরা একটা রাখছে। আপনি যখন ফ্রিল্যান্সার হবেন, আপনার তখন শুধুমাত্র সেলস নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনি অ্যাড মার্কেটিং জানেন মানে আপনার সব কিছু নিয়ে কাজ জানতে হবে। সেটা হতে পারে ব্যাংক, সেটা হতে পারে সেলস, সেটা হতে পারে সার্ভিস, টোটাল। তো সেই ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়ালের যে অপশনটা রয়েছে, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এবং তারপরে কি হচ্ছে এমপ্লয়মেন্ট। এই যে আমার কি এমপ্লয়মেন্ট না, এমপ্লয়মেন্টটাও একটা অপশন। সেই অপশনটা আমরা যদি আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে এমপ্লয়মেন্টটাও একটা। তো সেক্ষেত্রে আমরা যদি যেটা করতেছি, এটাও কিন্তু এমপ্লয়মেন্টের একটা অপশন। আমরা কি এমপ্লয়মেন্ট ক্লিক করে দিলাম। আবার আছে হাউজিং, আমাদের হাউজিং অ্যাপার্টমেন্ট এমপ্লয়মেন্ট আছে যারা আমি যখন সেলস করতেছি, তাহলে কি এই ক্যাম্পেইনটা এমপ্লয়মেন্টের জন্য ঠিক আছে।
তাহলে আমি এই জন্য এমপ্লয়মেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে রয়েছে কি হাউজিং, হাউজিং অ্যাপার্টমেন্ট, বিভিন্ন বড় বড় সব প্রতিষ্ঠান রয়েছে না, যেগুলা অনেক মানে কি বলে ফাইন্যান্সিয়াল অনেক হাই ভলিউম বা ধরেন বড় বড় বিজনেস যেগুলো আছে, সেক্ষেত্রে এই হাউজিং টাইপের এইগুলো এই ইয়াগুলো ট্যাগগুলো ইউজ করে থাকি আমরা। দেখেন কি বলছে, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টেনিং, তাই না? এখানে কি এই ক্যাটাগরিটা রিয়েল এস্টেটের জন্য একটা অপশন, বা যাদের রিয়েল এস্টেট জায়গা জমি রিলেটেড যাদের ব্যবসা, সেই টাইপের ক্যাম্পেইনের জন্য এইটা সিলেক্ট করতে হয়। তাহলে এইটা মূলত কি, এটা এমপ্লয়মেন্ট না, মানে আমি কি নিজে স্বাবলম্বী হইতে চাই এবং সাথে এটা একটা ক্যাটাগরি, এটা আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে। এবং উপরেরটা ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি, এটা হচ্ছে রিয়েল এস্টেট ক্যাটাগরি। তারপর নিচে আসছে সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্যালস। এটা তো অবশ্যই আমরা বুঝতে পারি অ্যাজ ইউজুয়াল নর্মাল। এটা কাদের জন্য? বড় বড় সেলিব্রিটি, পলিটিশিয়ান। আর ধরেন আমি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পেজ খুলছি, ঠিক আছে, আমি সেই পেজটা আসার দরকার নাই, ঠিক আছে, আসবেন না কেউ, দলে যেটাই হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের একটা পেজ খুলছি, পেজের আমি চাচ্ছি যে আমার যে এই আওয়ামী লীগের যে পেজটা রয়েছে সেটা আমি সবাই জানুক। তো সেক্ষেত্রে এটা যেহেতু পলিটিক্যাল একটা পেজ, সেক্ষেত্রে পলিটিক্যাল পেজের জন্য বা সেলিব্রিটিদের জন্য আলাদা একটা অপশন ফেসবুক রেখেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা কি দিচ্ছি, এমপ্লয়মেন্ট, তাই না, ক্যাটাগরি আমরা এমপ্লয়মেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ি। এবার আসি কান্ট্রি বাংলাদেশ, ওকে ফাইন। এবার নেক্সট, তাহলে মোটামুটি আমাদের স্ট্রাকচারাল সব কিছু ওকে। এবার নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর এখানে কি বলছে, নিউ অ্যাওয়ারনেস এডিটেস। দেখেন আমরা কি টাইপের নিয়েছিলাম, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছিলাম, তাই না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এখানে পারফরমেন্স গোল বলছে, গোলে এখানে আসতে হচ্ছে ম্যাক্সিমাম রিচ অ্যান্ড অ্যাড, এখানে 3টা অপশন আছে। আমরা এখানে ম্যাক্সিমাম এটাই দিয়ে থাকি সাধারণত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ইমপ্রেশনের ক্ষেত্রে আমরা এটা দিই। আর হচ্ছে ম্যাক্সিমাম রিসেলার লিফট। এই রিসেলার, এই 3টা অপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন সবাই, যারা মোটামুটি কাজ জানেন তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এইটা সাধারণত ডিফল্ট হিসেবে আমরা দিয়ে থাকি, এবং এই অপশনটা এমন একটা অপশন, ধরেন আমরা যখন মার্কেটিং করি না, ঈদের আগে যখন আমরা কোনো কিছু কিনতে যাই, ধরেন একটা জিনিস দেখছি, ওই জিনিসটা মনে করে আমার ফিট থেকে যাচ্ছেই না, বারবার ওইটাই আসতেছে, মানে ঘুরে ফিরে আমি যখন ঘুরে ফিরে ওইটাই বারবার আসতেছে। এটা কেন আসে? এই অপশনটার জন্য, এই ম্যাক্সিমাম অ্যাড রিসেল লিফট। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা, হ্যাঁ চেষ্টার মতো থাকবে না, আপনার পিছিয়ে লাগিয়ে থাকবে। ধরেন আপনি একটা জিনিস দেখছিলেন, খালি দেখছিলেন যে উফ এটা তো সুন্দর, একটু স্ক্রল করে দেখছিলেন, ওইটা আপনার পেজ থেকে যাচ্ছে না, ও বারবার ঘুরে ফিরে আপনার কাছে আসতেছে। হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে একটু বাজেটটা একটু হাই রাখতে হয়। বাজেটটা একটু বেশি থাকলে, এটা হচ্ছে যাদের আনলিমিটেড বাজেট থাকে তাদের ক্ষেত্রে এটা সাধারণত ইউজ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে নর্মাল অ্যাড, এটার জন্য আমরা এটা ইউজ করে থাকি। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। এখানে কি বলছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপুল অ্যাজ ম্যানি টাইম অ্যাজ পসিবল। ম্যানি টাইম বলতে 1 থেকে 2 বার আসতে পারে, এর বেশি আসবে না। এই অপশনটা, এটা একবারই আসবে, এটা ধরেন 2 বার আসবে, আর এইটা কিছু ছাড়বেই না, ধরেন এরকম আর কি, ঠিক আছে। তো এই 3টা অপশন এরকম আর কি। তো এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, এটা মূলত আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যত ফ্রিল্যান্সার, আমরা কীভাবে আমার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবো সেটা আমাদের উপর। আমার ধরেন এখন ধরেন বায়ার বলছে যে আমার সেলস লাগবেই, তার মানে কি আমি কি বলতে পারি বায়ারকে, বস আপনার বাজেট বাড়াইতে হবে। তাহলে আমি কি করবো, আমি এই যে টুক করে এই অপশনটা ইউজ করবো, কারণ স্যাসরার মতো সেলস হবেই, মানে কি সেলস হবে, কত তো হবে না, হইতেই হবে, ব্যাপারটা এরকম আর কি। তো এটা তো সেই অপশনটা। তাহলে আমরা কি নর্মাল, যেহেতু আমরা নর্মালি এটা ইউজ করবো, যেহেতু আমাদের বাজেট অল্প, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। যদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয়, মানে এই অপশনটা শুধুমাত্র, মানে এই অপশনটা সাধারণত এমন একটা অপশন, ধরেন আপনার যদি আনলিমিটেড বাজেট থাকে, যেমন ধরেন আপনার সেলস লাগবেই, সেটা বাজেট জায়গা, বাজেট নট ফ্যাক্ট। ফেসবুক আপনার একটা পার ডে আপনি এত ডলার আপনি সিলেক্ট করে দিচ্ছেন, ফেসবুক দিয়ে $1 বেশি কাটতে পারে, সেটা ফেসবুকের ব্যাপার, কিন্তু আমার সেলস লাগবে, সেক্ষেত্রে অপশনটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম ফেসবুক পেজ। এখানে রয়েছে হচ্ছে টার্গেটিং ফ্রিকোয়েন্সি। এই টার্গেটিং ফ্রিকোয়েন্সিটা আমাদের লাগে না সাধারণত, এটা আমরা অ্যাডভান্স ক্লাসটায় আমরা এটা নিয়ে আলোচনা করব। আর আমরা একটু নিচে যাই, দেখেন এখানে অ্যাড সিকোয়েন্স হচ্ছে ভিডিওর ক্ষেত্রে লাগে। আর এই যে বাজেট শিডিউলিংটা, হ্যাঁ দেখেন বাজেট শিডিউলটা হচ্ছে আজকে কয় তারিখ, আজকে 2 তারিখ না, এখানে আমি 2 তারিখ সিলেক্ট করে দিলাম, আমার স্টার্ট ডেট আজকে থেকে অ্যাড রান হবে আমার,
শেষ হবে কয় তারিখে সেটা আমি এখানে দিতে পারি। যেহেতু হ্যাঁ, যেহেতু আমি কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি না, বুঝলেন ব্যাপারটা, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি না, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেহেতু চালাচ্ছি আমি অ্যাড বাজেটটাও দিয়ে আসছি। এখন বাজেটটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে সাধারণত ইন ডেটটা ফেসবুক কাউন্ট করে, কিন্তু স্টার্ট ডেটটা আমরা কাউন্ট করি। ওইটা হ্যাঁ হ্যাঁ ওটা দেবো, ওটা শেষে লাস্টে এই অপশনটা, হ্যাঁ এই অপশনটা হচ্ছে আমরা ওইটা সিলেক্ট করবো, কিন্তু আমরা এই পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা আসি, এখানে আমরা দিলাম 2 তারিখ থেকে আমার অ্যাড রান করবো, ঠিক আছে, ডান। এখানে আপনি ইন ডেটও দিতে পারেন, কিন্তু ইন ডেটটা সাধারণত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেই না। আর যদি আপনার বাজেট অল্প থাকে, আমি ইন ডেট এখানে বাজেটের উপর নির্ণয় করে, ধরেন $20 বাজেট, আমি প্রতিদিন $5 করে মারছি, তাহলে 3 4 বা 4 5 20, তাহলে আমি 4 দিন এখানে, আজকে 2 তারিখ, 3 4 5 6 তারিখ আমি এখানে ইন দিয়ে দিই। ইন দিলে এই যে ইন হয়ে গেল, ওইটা সিলেক্ট করতে হবে, যাই হোক। তো এখানে ইন দিলে ইনটা সে নিয়ে নেয় 6 তারিখ, এই যে। তাহলে আমার স্টার্ট হবে হচ্ছে একটু হয়েছে, স্টার্ট হবে হচ্ছে এই তারিখে, ধরেন আজকে, আর ইন ডেট হবে হচ্ছে 6 তারিখে। এটা হচ্ছে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে না, ওটা সেলসের ক্ষেত্রে সাধারণত আপনি ইন ডেট নেয়। হ্যাঁ, তো সেটা দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ইন ডেটটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে দেবো না, এটা ফেসবুক নিজে কাউন্ট করে, ঠিক আছে, একটা প্যাকেজের মতো আর কি। যাই হোক, তো তারপরে আমরা নেক্সটে যাব, সেটা হচ্ছে কবে, সেটা হচ্ছে নিজে যাবো অডিয়েন্স। এই যে এই অডিয়েন্সটা মূলত একটি ফ্যাক্টর যেটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এত কিছু তো আপনাদের উপর চাপাই দিলে তো আপনারা তো করতে পারবেন না। তো আমরা জাস্ট প্রথম ফাউন্ডেশনটা আমরা শেষ করেছি না, আমরা এইটা আর এইটা মোটামুটি আজকে শেষ করলাম, আর লাস্টটা হচ্ছে আগামী ক্লাসে আমরা দেখাবো, ঠিক আছে। যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনার বাসায় যাও এটা দেখবেন, দেখার পরে প্র্যাকটিস করবেন, ব্যাপারটা থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটু দ্রুত আগার চেষ্টা করতেছি, কেন, কারণ আপনাদের কিন্তু অলমোস্ট, আমি একটু খোঁজ খবরে দেখেছি আপনারা কিন্তু আগে ক্লাস করেছেন। তা আমিও চাচ্ছি যে আপনারা মোটামুটি সব কিছু গ্যাদার করে এটা মার্কেট প্লেসে আমরা ইন করতে পারি, সেক্ষেত্রে আমাদের টার্গেটটাও এটা, এই জন্য আমরা খুব দ্রুত যাচ্ছি। কিন্তু আপনারা যারা একটু, এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনার উপর ডিপেন্ড করবে, আপনার বায়ারের উপর ডিপেন্ড করবে, বায়ার যেটা বলে সেটাই করতে হবে। বায়ার তো আপনি ধরবেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার থেকে, আর কাজটা করবেন হচ্ছে এখান থেকে। কনসেপ্টটা বুঝেন, আপনি কাজ জানতে চান ফেসবুকের, বায়ার আপনাকে বলবেন ফেসবুক মার্কেটিং করে দিতে হবে, আমার সেলস লাগবে, আমি ফেসবুকে সেলস করতেছি, আমি সেলস হচ্ছে না, আমার সেলস বাড়া দিতে হবে। বায়ার আপনাকে সব কিছু দিয়ে দেবে, আপনি জাস্ট এই প্রসিডিউর ফলো করে এইভাবে কাজ করে বাড়ায় চলে আসবেন। ট্রান্সলেট আপনি নিজে করতে পারবেন, আপনি ইংলিশ তো অবশ্যই জানেন না, মোটামুটি তো জানেন। আপনি যদি বলে একজন হাই, আপনি হ্যালো রিপ্লাই দিতে পারবেন না, আপনি যদি বলবেন হাউ আর ইউ, আপনি ফাইন লিখতে পারবেন না, তাহলে এগুলোই তো কমন জিনিস। আচ্ছা, হ্যাঁ মেসেজের মাধ্যমে বলে, আবার মাঝে মাঝে তারা লাইভে চলে আসে, ডাইরেক্ট মুখোমুখি বসে কথা বলে, এটা বাইরের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে কি জানলাম, আজকে মোটামুটি অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমরা, ক্যাম্পেইন কয় ধরনের হয় সেটা জানলাম। আমরা একটু রিভিউ যাই, আমরা হচ্ছে কি কি দেখলাম। আমরা প্রথমে হচ্ছে অ্যাড ম্যানেজারে গেছিলাম, ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইনে গেছিলাম, ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন করেছি, তাই না। তারপর আমরা টাইপস অফ অ্যাড ক্যাম্পেইন, তারপর আমরা কি দেখছি 8 নম্বরে জেনেছি হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস বানানো হয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমরা কি জেনেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হচ্ছে, দেখে আসি আমরা, মোটামুটি আপনাদের মনে থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা হচ্ছে লাস্ট 2টা ফাউন্ডেশন দেখেছি আমরা, তাই না। তাহলে এখানে 2 স্টেপ,
হিউম্যানস ক্লোথিং আর হচ্ছে নিউ অ্যাওয়ারনেস সেট, এই দুইটা আমাদের। টু স্টেপ, টু ফাউন্ডেশন। আচ্ছা, তাহলে আপনাদের এইটা হচ্ছে মূলত আমরা এই পর্যন্ত গিয়েছি। হ্যাঁ, এরপরের অপশনটা হচ্ছে আগামীকাল বা আগামী ক্লাসে আমরা হচ্ছে একটা প্রফেশনাল একটা পোস্ট বানাবো, ঠিক আছে? পোস্ট বানিয়ে আমরা এই যে আজকে যে আলোচনা করলাম, যে দুইটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটা করার পর আমরা ওই পোস্টটা দিয়ে কীভাবে আমরা অ্যাড রান করি সেটা আমরা দেখাবো, ঠিক আছে? এবং আপনাদের আজকের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আপনারা নিজেরা একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড ক্যাম্পেইন অ্যাকাউন্ট খুলবেন, সেম আপনারা এফবি লগ ইন করবেন, অল টুলসে যে এফবি ম্যানেজারে যাবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা অ্যাড ক্যাম্পেইন ইউজ করবেন, এবং আমি যে পর্যন্ত আজকে ক্লাস রেকর্ড দিলাম এই ক্লাস রেকর্ডটা নিয়ে আপনার নিজেদের একটা ক্যাম্পেইন, সেটা অ্যাওয়ারনেস হোক, সেলস হোক, কী বলে আপনার ট্রাফিক হোক, যে কোনো একটা দিয়ে সাজাবেন, সাজা আমাকে একটু পরে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে তো অ্যাড ক্রিয়েট করলাম, এটা ভিডিওতে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই এন্ড করছি ভিডিওটা। ধন্যবাদ। ওকে স্যার।